হ্যালো বন্ধুরা, আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখিয়েছি আপনাদেরকে আমাদের কাজ সম্পর্কে। আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাগানে জল দেব। আর ছোটো ছোটো চারা লাগিয়েছি, যেটা আলু ছিল আগে, আলুটা উঠে গেছে। এবার সেই জায়গাতেই আমি কিন্তু আবার শসা আর ঢ্যাঁড়স আর বরবটি দিয়েছি। ঠিক আছে, আলুর ভাটি ছিল, আলুগুলো তুলে নিয়েছি, এইগুলো আছে। আলুর ভাটির মধ্যে কুমড়োও দিয়েছিলাম, কুমড়োটা আছে। আর তার মাঝখানে আবার এইগুলো দিলাম। আবার মোটামুটি এপাশে যেটা পেঁয়াজ দিয়েছিলাম সেই জায়গাটাও ফাঁকা হয়ে গেছে, সেটা এবার খুঁজে আবার ওটায় ঢ্যাঁড়স লাগিয়ে দেবো। এগুলো ঘরের খাওয়ার জন্য, বিক্রির জন্য নয়, যে আমি বিক্রি করবো, ব্যবসা করবো, এরকম কিছু নয়। আমরা ঘরের মতো করে চাষ করছি, কেননা জলের টানটা খুব আমাদের এই সুন্দরবনিয়া বালির দ্বীপে খুব জলের সমস্যা হয় বাগান করতে গেলে। আর আমাদের এখানে পুকুরের উপর নির্ভর করেই বাগান বাড়ি করতে হয়, পুকুরের জলের উপর নির্ভর করে। অতএব আমি যে অঢেল জল পাবো বাগান করবো এমনটা হবে না, যার জন্যই শুধু ঘরের খাওয়ার মতো করেই অল্প করে মানে গাছগাছরা লাগিয়ে চলার মতো হলেই হবে। আর জলটা তো দিতেই হবে, কারণ এখন গরমটা প্রচণ্ড হারে পড়ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর গরম। আর জলটা 2-3 দিন বাদে বাদে না দিলে গাছগুলো শুকিয়ে যাবে, এই জন্যই জলটা দিচ্ছি। যাই হোক, এইভাবেই আমাদের দৈনন্দিন চলে যায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।